সরকার বিপ্লবের মাধ্যমে এই বাংলার মাটিকে পালাতে বাধ্য হয়েছে। যেই জুলাই যুদ্ধের মাধ্যমে এই বাংলার মাটি থেকে স্বৈরাচার পালিয়েছিল, এই স্বৈরাচারের তুষাররা এই জুলাইয়ের যুদ্ধ ইনকিলাব মোর্চার মুখপাত্র আমার ভাইকে যেইভাবে গুলিবিদ্ধ করে হত্যা করেছে, এর বিচার বাংলার মাটিতে 24 ঘন্টার ভিতরে হতেই হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকারের পক্ষ থেকে নিশ্চিত না হয়, আমরা যেইভাবে জুলাই যুদ্ধ সরকার ভারতীয় সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই হামলাকে চাইতে দগ্ধ করেছি, তেমনিভাবে ইসলামিক সরকার ডক্টর ইউনুস ভারতে এবং আমেরিকায় পাতে দগ্ধ করব। আমার ভাই বন্ধু, এখনো পর্যন্ত প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। তার জ্বলন্ত প্রমাণ হোক এর পিছনে শৈল শাসনের প্রচলন রয়েছে, নতুবা এর পিছনে বর্তমান সরকার রয়েছে। যদি বর্তমান সরকারের ভিতরে না থাকে, এখনো পর্যন্ত এই তাদেরকে গ্রেফতার করা হবে কেন? সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আমরা যে সংগ্রাম করেছি, জুলাই রক্ত দিয়েছি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, এখনো মাঠের ময়দানে দেখা যাচ্ছে কিছু সুশীল নামক কুশীলরা প্রতি বক্তৃতা খেতে গিয়ে ভারতের দালালি শুরু করে দিয়েছে। আবার কেউ প্রকাশ্যে এই ভারতের সম্মান দেখার জন্য প্রকাশ্যে ঘোষণা করে আসছে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, যারা ভারতের দালালি করবে হাসিনার মতো তাদেরকে পড়াতে হবে। আমরা দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি, আবার ওয়াশিংটনে কাউকে দেওয়ার জন্য নয়। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আমাদের পরিষ্কার বক্তব্য, 1 নম্বর বক্তব্য হল, যারা জুলাই যুদ্ধ আমার ভাইকে স্বাগত করেছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে প্রয়োজনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আর যদি সরকার এগুলি করতে ব্যর্থ হয়, তাহলে আমরা প্রয়োজনে বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমরা আমাদের জুলাই যুদ্ধ আমাদেরকে আহ্বান করে